কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম কিভাবে নাটকের ক্লিপ বা মুভির ক্লিপ এডিট করতে হয় A to Z বলেছিলাম। সেই ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলতেছে এ ধরনের নতুন ভাইরাল কালারিং ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয়, আর অনেকেই বলতেছে ভিডিওর মধ্যে কপিরাইট আসে কেন। কোনো টেনশন করবেন না, আজকে আমি আপনাদেরকে এমন ভিডিও এডিটিং টেকনিক শিখাবো কখনো কপিরাইট আসবে না, সেটা যে কোনো ভিডিও হোক না কেন। ওকে, ভিডিওগুলো এডিট করার জন্য আমরা এই তিনটা অ্যাপস ইউজ করব। আমাদের মেইন অ্যাপসটা হচ্ছে ক্যাপকাট দিয়ে পুরো ভিডিওটা এডিট করব। প্রথমে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আপনি যে ভিডিওটা এডিট করবেন, নাটক অথবা মুভি, সিরিয়াল, যে কোনো ভিডিও হতে পারে, তো সেটা একটু এইচডিতে নামানোর চেষ্টা করবেন, ডাউনলোড করার চেষ্টা করবেন। ইউটিউব থেকে হতে পারে, টিকটক থেকে হতে পারে। ভিডিওটা এইচডি করে নামানোর পরে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। ওকে, ভিডিও এডিট করার আগে আপনাদেরকে কপিরাইটের বিষয়টা ক্লিয়ার করি। কপিরাইটটা কেন আসে? আসার কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা আগে থেকে আপলোড করা থাকে, মেন ভিডিওর মালিককে আগে থেকে আপলোড করে দিয়েছে, তার কারণে আপনার ভিডিও আর তার ভিডিও ম্যাচ হয়ে যায়, সেম হয়ে যায়। তার কারণে আপনার ভিডিওর মধ্যে অটোমেটিক কপিরাইট চলে আসে। শুধু কপিরাইট না, ভিডিওটা ভাইরাল হওয়ার খুবই কম চান্স থাকে। এজন্য এডিটিংয়ের মাধ্যমে ভিডিও থেকে আর অডিও থেকে কিছু পরিবর্তন করতে হবে। কিভাবে করবেন আমি বলতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, স্কিপ না করে আমি ডিটেইলসে বলতেছি। ওকে, প্রথমত আমাদের এই যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা পুরাটাই দেখতে হবে, ভিডিওর কোন পার্টটা ভালো। ওকে, আমি প্লে করে কিছুটা সামনে আসার পরে আমি এখান থেকে পর্যন্ত নেব। তারপর এখান থেকে আমি কাট করব, ভিডিও লেয়ারটার উপর ক্লিক করব, তারপর স্প্লিটে ক্লিক করব, তারপর বাকি যে অংশটা আছে এটা বাড়তি অংশ, এটার উপর ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। এরপরে মাঝখানেও কেটে ফেলে দিবেন। যেমন একটা কথা বলছে মাঝখানে গ্যাপ থেকে গেছে, গ্যাপটা কেটে ফেলে মানে দুনিটা সমান করে দিবেন। নাটক তো নাটকই হয়, সেটার মধ্যে একটা কথা বলছে তারপর কিছুক্ষণ পর আরেকটা বলবে, এরকম আপনি করবেন না। সেখানে যেগুলো গ্যাপ থাকবে সেগুলো কেটে সমান করে দিবেন। আপনি স্পিড করার চেষ্টা করবেন, নাটকটা কাট কুট করে মানে শর্ট করার চেষ্টা করবেন। এরপরে আমি এখান থেকে লাস্ট যতটুকু রাখবো সেখানে আসবো, লাস্টে আসবো। আসার পরে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে তারপর নিচে স্প্লিটে ক্লিক করবেন। এরপরে এই সাইডেরটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর ওয়াটারমার্কটাও ডিলিট করে দিবেন। এরপরে যদি কথার মাঝখানে যদি গ্যাপ থাকে সেটা কাটার জন্য মানে যেখানে গ্যাপটা শুরু হয় সেখানে আসবেন। তারপর সেম ভাবে লেয়ারটার উপর ক্লিক করবেন, তারপর স্প্লিটে ক্লিক করবেন। এরপরে গ্যাপ শেষ হওয়ার পরে যেখানে কথা শুরু হয় সেখানে আসার পর আরেকটা কাট লাগাবেন। এরপরে মাঝখানে অংশটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর কি হবে, একতা আর একতা ম্যাচ হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, মাঝখানে আর গ্যাপ থাকতো না। কাট করা হয়ে গেলে নিচে টুলস থেকে এখানে একটা অপশন দেখবেন, স্প্রেড রিশু অপশনটার মধ্যে ক্লিক করে এখান থেকে রিশু অ্যাড করতে হবে। এখান থেকে 1:1 এই রিশুটা সিলেক্ট করবেন, আর না হলে 4:3 এই রিশুটা সিলেক্ট করবেন। এর দুটার থেকে কোনো একটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে 4:3 রিশুটা সিলেক্ট করে ভিডিওটা জুম করে দিলাম। রিশুটা আগে এড করবেন, কাট করার আগে এড করবেন, আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি। এরপর আমাদের ভিডিওর কালার গ্রেডিং করতে হবে। ফার্স্টে আমরা কি করব, ভিডিওর লেয়ারটার উপর ক্লিক করব। এরপরে রিটাচ অপশনটার মধ্যে ক্লিক করে ফেস অপশনটা ক্লিক করবেন। তারপর স্মুথ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর স্মুথটা হালকা এভাবে বাড়িয়ে দিবেন। ওকে, এরপরে দেখবেন স্কিন টোন অপশনটার মধ্যে ক্লিক করে এখানে 2 নম্বরটা সিলেক্ট করে এটা হালকা হালকা বাড়িয়ে দিবেন, বেশি না, একটু একটু বাড়িয়ে দিবেন। দেন লাস্টে যাওয়ার পর আরেকটা অপশন হচ্ছে ওয়াইটিং অপশনটাও হালকা বাড়িয়ে দিবেন। বেশি বাড়াইলে কি হবে, গ্লোইং চলে আসবে, বেশি গ্লো চলে আসবে চেহারার মধ্যে, তো হালকা বাড়াবেন। এরপরে এখান থেকে ব্যাক আসার পরে অ্যাডজাস্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর অ্যাডজাস্ট থেকে এখান থেকে HSL এই অপশনটার মধ্যে যাবেন। ওকে, এখান থেকে আমাদের তিনটা কালার বুঝতে হবে, একটা হচ্ছে ইয়েলো কালার, আরেকটা হচ্ছে গ্রিন কালার, আরেকটা হচ্ছে স্কাই কালার। এই তিনটা কালার আমাদের বুঝতে হবে। কিভাবে, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি কালার সেই কালার অনুযায়ী আপনার এখানে সিলেক্ট করতে হবে। তিনটা কালার তো কোনো একটা সিলেক্ট করতে হবে। আমরা ইয়েলোটার উপর ক্লিক করে এগুলো হালকা হালকা এইভাবে কমিয়ে দেব। তো তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কালারটা কিছুটা কালা হয়ে গেছে, এরপর কিছুটা রয়ে গেছে। তারপর আমরা এখান থেকে গ্রিন কালারে যাব। গ্রিন কালারে যাওয়ার পরে
হালকা কমাই দিলে পুরা ব্ল্যাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর ব্যাকগ্রাউন্ডটা কিছুটা যদি আকাশি কালার হয়ে থাকলে মানে স্কাই কালার, তো 3 নম্বরে ক্লিক করে এগুলো কমাই দিবেন। আমার এখানে প্রয়োজন হইতেছে না, এই 3 নম্বরটা কমার প্রয়োজন হয়েছে না। আমার গ্রিন আর ইয়েলো দুইটা কমাইছে, আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কালার অনুযায়ী চেঞ্জ করবেন। ওকে, এরপরে এখান থেকে হালকা এদিকে আসবেন, তারপর ব্ল্যাকস অপশনটার মধ্যে ক্লিক করে হালকা এভাবে বাড়াবেন, 7-8 পর্যন্ত বাড়াবেন। এরপরে হোয়াইট এই অপশনটার মধ্যে ক্লিক করে এটাও হালকা বাড়াবেন এভাবে। ওকে, এরপরে টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর দেখতে পারবেন আমাদের ভিডিওর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে ভিডিওটা স্পুট করে আমাদের নেক্সট এডিটিং প্রসেসে যেতে হবে। এখন আমাদের অডিও এডিট করতে হবে। অডিওটা কেন এডিট করতে হবে দেখেন, অরিজিনাল নাটকের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা আমাদের রিমুভ করতে হবে। রিমুভ করে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে শুধু ভোকালটা রাখবো। তারপর আমাদের মন মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, কারণ একটা ভিডিওর মধ্যে দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায় না। তার কারণে আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য প্রথমে ভিডিওটা অডিও করতে হবে। অডিও করার জন্য অডিও ল্যাব এই অ্যাপসটি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। তারপর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচে নামার পরে দেখবেন ভিডিও টু অডিও অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর সেই ভিডিওটা সিলেক্ট করবেন যে ভিডিওটা এডিট করেছেন। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আমাদের ভিডিওটা অডিও হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পরে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এখান থেকে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করব হচ্ছে ভোকাল রিমুভার, এই নামটা সার্চ করবে। এরপর প্রথমেই দুটো ওয়েবসাইট চলে আসবে, এই দুইটার থেকে আপনি মিউজিক রিমুভ করতে পারবেন। আগের ভিডিওতে দেখাইছিলাম এটা দিয়ে, সেখানে অনেকেই বলতেছে হচ্ছে না, তো আপনারা এটা দিয়েও ট্রাই করতে পারেন। প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়েও ট্রাই করতে পারেন। কিভাবে করবেন, করার জন্য ওয়েবসাইটের উপর ক্লিক করবেন, তারপর উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর মিডিয়া পিকার অপশনটার মধ্যে ক্লিক করে অডিও অপশনে ক্লিক করে সেই অডিওটা সিলেক্ট করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এরপরে আপনার কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন। এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে সবকিছু আলাদা আলাদা করে দিবে। গানটা গান, মিউজিকটা মিউজিক, ভোকালটা ভোকাল, বেসটা বেস, সবকিছু আলাদা করে দিবে। এখান থেকে সিম্পলি ভোকালটা ডাউনলোড করতে হবে। এখানে ভোকালের পাশে দেখবেন একটা ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে এই ওয়েবসাইট দিয়ে করতে পারেন। এটা দিয়ে করার জন্য সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। তারপর এখানে ব্রাউজ মাই ফাইলে ক্লিক করবেন। এরপরে মিডিয়া পিকারে ক্লিক করবেন। তারপর এখানে অডিও অপশনে ক্লিক করে আপনারা সেই অডিওটা সিলেক্ট করবেন। তারপর কিছু ওয়েট করবেন। তারপর এখান থেকে মিউজিকের ভলিউমটা 0 করে দিবেন। তারপর ভোকালের ভলিউমটা বাড়ায় দিবেন। তারপর সেভ অপশনে ক্লিক করে ভোকাল অপশনে ক্লিক করে অডিওটা ডাউনলোড করে নেবেন। এরপরে অডিওর কোয়ালিটিটা একটু চেঞ্জ করার জন্য আবার সার্চ করবেন হচ্ছে এডোবি পডকাস্ট, এই নামটা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমেই চলে আসবে। তারপর সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। এরপরে গো টু এনহ্যান্স স্পিকে ক্লিক করবেন। তারপর চুজ ফাইলে ক্লিক করবেন। তারপর মিডিয়া পিকারে ক্লিক করে তারপর যে অডিওটার ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করেছি সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো প্রথমেই থাকবে, প্রথম অডিওটার উপর ক্লিক করবো, তারপর কিছুক্ষণ ওয়েট করব। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা আবার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর ব্যাক আসার পরে আবার সেই প্রজেক্টে যাব, আমরা এডিট করার প্রজেক্টে। তারপর এখান থেকে এখানে ক্লিক করে অরিজিনাল ভিডিওর অডিওগুলো মিউট করে দিব। তারপর ব্যাক আসবে। ব্যাক আসার পরে অ্যাড অডিও অপশনটার মধ্যে ক্লিক করে সাউন্ড অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপর ফাইল অপশনটার মধ্যে ক্লিক করে এখানে ডিভাইসে ক্লিক করবেন। তারপর সেই অডিওটা এখান থেকে খুঁজে বের করতে হবে, যেটা আমরা লাস্ট এডিট করছি সেটা এখান থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এরপরে অডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। এরপরে কি করবেন, নিচে একটা অপশন দেখবেন অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে অডিও অনুযায়ী কোনো একটা ফিল্টার ইউজ করবেন। ফিল্টার কারা ইউজ করবেন, আপনাদেরকে লাস্টে বলছিলাম এডোবি পডকাস্ট থেকে, মানে ভয়েস ইনহ্যান্স করার জন্য যারা সেখান থেকে পারেন না, তো আপনারা এখান থেকে ভয়েস ফিল্টারে যাওয়ার পরে কোনো একটা ফিল্টার ইউজ করবেন। ফিল্টার এভাবে ইউজ করবেন যেন অডিওটা ঠিকমতো শোনা যায় আর ভয়েসটাও কিছুটা চেঞ্জ হয়। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু
খেয়াল রেখে অ্যাড করতে হবে, যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যাবে না, দেখে শুনে অ্যাড করতে হবে সেটা কপিরাইট ফ্রি কিনা। ইউটিউবে আপনারা অনেক নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। যদি গান ইউজ করতে চান লোফি সাউন্ড ইউজ করবেন, ইউটিউবে অনেক লোফি সাউন্ড পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। কারণ লোফি সাউন্ডের মধ্যে কপিরাইট আসার খুবই কম চান্স থাকে। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। ইম্পোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নামাইছেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে অটোমেটিক সেটা অডিও হয়ে যাবে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানটা। তারপর নিচের লেয়ারটার উপর ক্লিক করবেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করছেন সেই লেয়ারটার উপর ক্লিক করে ভলিউমে ক্লিক করবেন। এরপরে ভলিউমটা কিছুটা কমাই দিবেন। কমাই দিলে কথাগুলো স্পষ্টভাবে শোনা যাবে, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু একটু বাজবে। ওকে, আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। এরপরে স্পুটে ক্লিক করবেন। এখানে শেষ না, আরো কিছু বাকি আছে। বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওটা ইনহ্যান্স করতে হবে, মানে এইচডি করতে হবে। ভিডিও ইনহ্যান্স করার জন্য ওইন অ্যাপসটি ইউজ করবেন, না থাকলে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। এরপরে এখান থেকে ইমেজ কোয়ালিটি অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আলট্রা এইচডি সিলেক্ট করে ট্রাই নাও অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার সে এডিটিং ভিডিওটা সিলেক্ট করবেন। তারপর প্রসেস নাওতে ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে দেখেন আফটার অ্যান্ড বিফোর ভিডিওটা কতটুকু ইনহ্যান্স এবং ক্লিয়ার হয়েছে। তারপর সেভ অপশনের মধ্যে ক্লিক করে ইনহ্যান্স করা ভিডিওটা আবার ইনহ্যান্স করবেন। দুইবার ইনহ্যান্স করলে কি হবে, ভিডিওর কোয়ালিটিটা একদম 4K কোয়ালিটির মতো হয়ে যাবে। দুবার ইনহ্যান্স করার পর ভিডিওর কোয়ালিটিটা দেখেন কেমন হয়েছে। এই অ্যাপসটির মধ্যে একটা সমস্যা, সেটা হচ্ছে 1 মিনিটের উপরে ভিডিও ইনহ্যান্স করা যায় না ফ্রিতে। তো আপনারা কি করবেন, কাট করে করে 1 মিনিট ইনহ্যান্স করবেন। এই অ্যাপসটা দিয়ে ভিডিও ইনহ্যান্স না করলেও কোনো সমস্যা নাই, সেটা কোনো বাধ্যতামূলক নয়। এটা কেন করতে হয় সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটির জন্য, একটু হাই কোয়ালিটি ভিডিও এডিট করতে গেলে এটা দিয়ে ইনহ্যান্স করতে হবে। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।